একটা এনআইডি দিয়ে দুইটা আইডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। কথাগুলো শোনার পর যদি মনে হয় আমার চ্যানেল আপনাকে একটু হলেও কোনো ব্যাপারে হেল্প করতে পারবে এবং প্রবলেমের সলিউশন প্রোভাইড করতে পারবে, তাহলে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন এবং আমার প্রোমো কোডটা অবশ্যই টিম প্রো ইউজ করবেন। এবং যাবতীয় বাকি আনুষঙ্গিক ইনফরমেশন প্রথম কমেন্টে পিন করা আছে এবং ডিসক্রিপশন বক্সে চেক করলেই পারবেন। আর আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলে জয়েন হয়ে যাবেন। নতুন চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনারা ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন @টিম প্রো বিডি। এটা দিয়ে সার্চ দেওয়ার পর প্রথমে যে চ্যানেলটা আসবে সেটা হচ্ছে কি আমার নতুন চ্যানেল। ওই চ্যানেলে আমরা কন্টিনিউ করব আমাদের পরবর্তী 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে ওটাতে আমরা চলে যাব। সো আমার সাথে যদি আপনারা কানেক্ট থাকতে চান তাহলে অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, অনেকে আছে নতুন ইউজার, অনেকে আছে পুরান ইউজার। অনেকে এই টপিক্সটাকে ভাবতে পারেন ভ্যালুলেস, বাট এরকম আমি এখনও কোশ্চেন পাই যে একটা আইডি দিয়ে তো আমি 2-3টা আইডি খুলে ফেলছি, এখন আমি উইথড্র দিতে পারতেছি না, কী করব? এই প্রবলেমটা হয় কী জন্য আমি বলি, একটা আইডি দিয়ে আপনি একটা এনআইডি দিয়ে আপনি কয়টা ওয়ানএক্সের অ্যাকাউন্ট করতে পারবেন? আপনি একটা এনআইডি দিয়ে কিন্তু 10-12টা ওয়ানএক্সের অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, এটা কী জন্য? আপনি যখন আইডি খুলেন বা আপনার ইনফরমেশনগুলো যখন দেন তখন কিন্তু তাদের সফটওয়্যারে কিন্তু এটা ধরে না যে আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করতেছেন বা মাল্টিপল অ্যাকাউন্ট করতেছেন, যেটা অন্যান্য সাইটে বা অন্যান্য পেমেন্ট মেথডে বা Bet365 কিন্তু ধরে ফেলতো। সো এই ব্যাপারে Bet365 কিন্তু খোলা যেত, বাট পরবর্তীতে প্রবলেম হতো। এখন মনে করেন আপনি চিন্তা করলেন আপনার পাসপোর্ট আছে, আপনার এনআইডি কার্ড আছে, আপনি একজন মানুষ দুইটা আইডি ইউজ করবেন। একটা দিয়ে ডলার দিয়ে খেলবেন, একটা দিয়ে বিডিটি দিয়ে খেলবেন। একটা ব্যাপার কি, আপনি যখন উইন হবেন, যখন উইথড্র দিতে যাবেন, প্রথমে কখনো প্রবলেম হবে না যখন আপনি হারতে থাকবেন। ওই যে বারবার বলি, একটু যখন ভালো রকমের আর্ন করতে থাকবেন, যখন উইথড্র দিবেন তখন আপনাকে কিন্তু ওরা রিকোয়েস্ট ফর ডকুমেন্টটা চাবে। ঠিক আছে, সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ করতে বলবে। সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ করার একটা পর্যায়ে দেখবেন বিভিন্ন রকম প্রশ্ন তারা করতে থাকে, একটার পর একটা। তারপর ওরা কিন্তু আপনার কাছ থেকে এনআইডি চাবে, এনআইডির সাথে দেখবে আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা। তারপর আপনার সাথে ওরা মোবাইলে কথাও বলতে চাইতে পারে, এরকম হয়। তারপর আপনার কাছ থেকে ওরা পাসপোর্টও চাইতে পারে, নোটারি করা, বা বলতে পারে ওদের ঠিকানায় নোটারি করা নেই, পাঠিয়ে দেওয়ার জন্য চিঠির মাধ্যমে। ঠিক আছে, বা এই কুরিয়ার করে। সো যখন দেখবে আপনি পাসপোর্টটা আপনার কাছ থেকে চাইলো, মনে করেন আপনার পাসপোর্ট দিয়েও করা আছে, আপনি ভাবলেন এনআইডি তো আমার, তাহলে পাসপোর্ট দিয়েও করে নেই, সমস্যা নেই। সমস্যা কি, পাসপোর্ট দিয়ে একটা এনআইডি দিয়ে। তখন কিন্তু ওরা যখন দেখবে ওদের সার্ভারে ক্রসমিস দিয়ে যে একজনের দুইটা আইডি, তখন কিন্তু আপনার টোটাল জিনিসটা ভ্যানিশ করে দিবে। এখন অনেকে বলতে পারেন, অনেকে আমাকে এরকম বলছেন যে ভাই আমি তো উইন করছি 1 লক্ষ টাকা, 10,000 টাকা ডিপোজিট করে, আমি যখন উইথড্র দিতে গেছি ওরা আমাকে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখালাম যে টোটাল টাকাটা সে পারছে, আবার অনেকে টোটাল টাকাটা আনতে পারে না। অনেকে বলে আমি যে পরিমাণ ডিপোজিট করছি ওই পরিমাণ টাকা ফেরত দিছে, অনেকে বলে যে কোনো টাকাই ফেরত দেয় নাই। ওই যে যারা বলে যে যেই পরিমাণ ডিপোজিট করছে ওই পরিমাণ টাকাটা ফেরত দিছে, বাকি লাভগুলোরও কেটে রেখেছে, তারাই ঘাবলাটা করে একটা আইপির এগেনস্টে, বা একটা ডিভাইস অনেকগুলো আইডি করে, বা নিজের নামে একাধিক আইডি করে। ঠিক আছে, এই প্রবলেমগুলো করে তারা এরকম সমস্যার সম্মুখীন হয়। সো আপনি প্রাথমিকভাবে কিছুই বুঝতে পারবেন না যে আপনার আইডিতে কোনো প্রবলেম হচ্ছে কি না হচ্ছে না। ওরা সুন্দরভাবে নেবে, বাট বিগ উইন হওয়ার পর, বড় একটা ব্যালেন্স হওয়ার পর কিন্তু ওরা এই ঝামেলাটা করবে। এখন আপনারা বলতে পারেন তাহলে আমি তো ফুল ভেরিফাই করে নিয়েছি। আচ্ছা, আপনি যে ফুল ভেরিফাই করে নিয়েছেন, অন্য Bet365 মতো কিন্তু ওরা এনআইডি নিয়ে, তারপর আপনার ফেস নিয়ে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কিন্তু ওরা ভেরিফাই করে না। ওরা জাস্ট প্রথমে আপনি চাইলে কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কিন্তু 1 ক্লিকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। তারপর আপনি মেইল লগ ইন করে কিন্তু আপনি খেলতে পারেন, বাট উইথড্র দেওয়ার সময় আপনার মোবাইল নাম্বার চায় বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চায়, তখন কিন্তু আপনার ঝামেলাটা পড়তে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে ফুললি ভেরিফাই বলার পরে কিন্তু তারা যে কোনো সময় আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইতে পারে, এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনেই দেওয়া আছে। দেখুন, এখানে সুন্দরভাবে লেখা আছে যে তারা যে কোনো সময় আপনার যদি দরকার হয় তাহলে কিন্তু আপনার পুরোপুরি ইনফরমেশন ওরা চাইতে পারে। যেমন আপনার বিয়ের কাবিন নামাও চাইতে পারে। কয়েকদিন আগে এক ভাই দেখছিলেন, আশেপাশে একটু বিড়ালের শব্দ হচ্ছে, কিছু মনে করবেন না, ক্ষমা সন্তুষ্টিতে দেখবেন সকালবেলা ভিডিওটা করছি তো বাইরে শব্দ হচ্ছে। সো সেই জন্য বলি, একজন মানুষের একটাই আইডি। ঠিক আছে, একটা এনআইডি দিয়ে একটা আইডি করবেন এবং এনআইডি ইনফরমেশন অনুযায়ী আপনার প্রোফাইলের ইনফরমেশন সব কিছু সাজাবেন। কোনো কিছু গ্যাপ রাখবেন না, কোনো কিছু মিস রাখবেন না। তা না হলে তাহলে কিন্তু একটা সময় উইথড্র দেওয়ার সময় কিন্তু আপনার যখন ইনফরমেশন গ্যাপ থাকবে তখন কিন্তু ঝামেলায় করবে। এইরকম পাবলিক পাইছি, এক ভাই একটা অ্যাকাউন্ট করছে 1 ক্লিকের মাধ্যমে, উনি 1,000 টাকা দিয়ে 50,000 বানায় ফেলছে, বাট উইথড্র
দিতে পারতেছে না। আমি বললাম কি হয়েছে ভাই, কার নাম দিয়ে এনআইডি খুলছেন? কবে ভাই আমি তো ইচ্ছা মতন এনআইডি নাম্বার দিছি, কার্ডটা দিছি নিজেও জানি না। সো এরকম করলে কি হবে, যখন টাকা পয়সার মামলা এটা বুঝতে হবে। সো অনেকে এইসব প্যারার জন্য কিন্তু এইসব সাইটগুলো বাদ দেন, কিন্তু আমি মনে করি যেই সাইটে যত বেশি প্যারা, যত বেশি সিকিউর, তত বেশি মজা, ঠিক আছে? ওই ধূপধাপ হুটহাট করে খেলার থেকে এগুলো এইসব সেভ অ্যান্ড সিকিউর থাকা অনেক বেটার। আপনার বাংলাদেশে এনআইডি কার্ডের অভাব নেই, আপনার ভাই বাজার আত্মীয় স্বজনের ভিতরে অভাব নেই। আপনি আপনার আইডিতে প্রবলেম অন্যজন একটা দিয়ে করেন, ঠিক আছে? সো এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবেন। এখন আপনি আবার একটা কথা বলতে পারেন, আপনার একটা এনআইডি আছে, একটা এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনি কি এখন সেই এনআইডি দিয়ে কি আবার অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি না? অবশ্যই পারবেন, অ্যাফিলিয়েটের দিয়ে পারবেন, বাট ওই অ্যাফিলিয়েটের লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলবেন না। অনেকে ভাবেন যে একটু পাকনামি করে যে 15% কমিশনটা পাবো, 25% কমিশনটা পাবো, সেটা আমার অ্যাকাউন্টে জমা হোক, আমার লিঙ্ক দিয়ে করি বা আমার প্রোমো কোড দিয়ে করি। এই ভুলগুলো জীবনে করবেন না। সব কিছু একটা সময় ওরা টান দিবে যখন একটু প্রবলেম হবে অ্যাকাউন্টে। সো ওই ব্যাপারে সতর্ক থাকবেন। একটা এনআইডি দিয়ে 2টা আইডি খুলতে পারবেন ঠিকই, খেলতে পারবেনও ঠিকই, 2টা না 10টা করতে পারবেন, বাট প্রবলেমে পড়বেন একটা সময় যাওয়ার পর, যখন উইথড্রোর ভিতরে আপনার ডকুমেন্টটা চাইবে, তখন ওটা সুন্দরভাবে বলে দিবে যে তুমি মাল্টিপল অ্যাকাউন্ট কেন করছো। যখন যদি আপনি 2টা করে ফেলেন, আপনি যদি বলে দেন যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সেজন্য 2টা করে ফেলছি, ওইটা হলে হয়তো বা পার পেয়ে যাবেন, বাট 2-3টা যখন দেখে দিবে তখন কিন্তু ঝামেলা। কিন্তু পার পেয়ে যাবেন বলতে আপনি যেই পরিমাণ উইন করছেন সেটা কিন্তু ওরা কখনোই ফেরত দেবে না। হয়তো বা লাস্ট ডিপোজিটের 100% ফেরত দিবে, বা লাস্ট ডিপোজিটের 50% আপনাকে ফেরত দেবে। আর তখনই বিভিন্ন গ্রুপে গিয়ে চিল্লাইবেন 1x টাকা মেরে দেয়, এই করে সেই করে সেই করে সেই করে। এটা শুধু 1xের ক্ষেত্রে না, আমরা যে কোনো সাইটের ক্ষেত্রেই দেখবেন এইরকম। একটা আইপির ক্ষেত্রেও লেখা আছে যে একটা আইপির ক্ষেত্রে একটা ডিভাইসের ক্ষেত্রে একজন, ঠিক আছে? সিঙ্গেল পার্টিকুলার পার পারসন 1 আইডি, ঠিক আছে? আপনি যদি কোনো কুইজে ওদের সাথে জিতেন, সাপোজ একটা লটারিতে আপনি ওদের সাথে বড় একটা কোনো প্রাইজ জিতে গেলেন, তখন কিন্তু এইসব জিনিস টান দিবে। সো এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, খুব ভালোভাবে কেয়ারফুলি থাকবেন। আর একটা মোবাইল নাম্বার একটা আইডির এগেনস্টেই রাখবেন। সো মোবাইল নাম্বারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আর মোবাইল নাম্বারের প্যারা আর গুগল অথেন্টিকেশনের প্যারা কোড আসে না, এটার জন্য আমি একটি সলিউশন বের করছি যে মোবাইল নাম্বারের কোড থেকে কীভাবে আপনারা বাঁচতে পারেন। সেটা একটু জটিল প্রক্রিয়া, বাট একটু যদি নিজে সেফ থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারের হ্যাসেলটা নিতে হবে না। সেটা আমি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দেবো এবং সব কিছু A to Z দেখিয়ে দিব। মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। যেই সব প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, নতুন প্রবলেম বলে মনে হচ্ছে, সেগুলো আমার কমেন্টস করে জানাবেন বা আমাকে মেইল করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার জন্য, কারণ পার পারসন অনুযায়ী প্রবলেমগুলো ভেরি করে। এক একজনের প্রবলেম ফেস করার ধরন এক এক রকম, সব আইডিতে সব ধরনের প্রবলেম হয় না, কারণ সবার গেম খেলার প্যাটার্ন কিন্তু একরকম না। এক একজনের গেম খেলার প্যাটার্ন এক এক রকম। এক একজনে ক্যাসিনো খেলে, এক একজনের গেমস খেলে, ভার্চুয়াল গেমস, এক একজনের স্পোর্টসের ভিতরে থাকে। সো সেক্ষেত্রে একটু আলাদা হতেই পারে। সো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে আবারও বলছি, এক আইডি, একটা এনআইডি, একটা পাসপোর্ট একজনেরই, ঠিক আছে? এই ভুলটা কখনোই করবেন না। একটা দিয়ে 2-3টা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। আশা করি মনে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রোমো কোড টিমপ্রো ইউজ করবেন, বোনাস ইনশাল্লাহ সব কিছুই পাবেন। কথা হবে পরের বৃত্তে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।